যাইয়া ইহুদিরা যদি মহারমের 10 তারিখে একটা রোজা যদি রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা এই বছর একটা রোজা রাখলাম, তবে আগামী বছর থেকে একটা না, আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। একটা রাখলে ইহুদিদের ফলো করা হয়ে যাবে, 2টা রাখলে ইহুদিদের ফলো করা হলো না। তোমাদের উপরে একটা আদেশ জারি করলাম। 2 নম্বরে ফরজ হয়ে গেছে। কিসে ফরজ হয়েছে? রোজাটা ফরজের বিধান ছিল, তো 1 নম্বর অভ্যাস, ফরজ না, সুন্নত না, ওয়াজিব না। দ্বিতীয়ত হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজি আদেশ করলেন, আমার বিসিয়ামি ফাসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, উনি রাখলেন এবং রাখার জন্য আদেশ করলেন। ওইটা ওই সময় ফরজ হয়ে গেল। ধাপ গেল কয়টা? 2টা। এরপরে 3 নম্বর ধাপ, আল্লাহ পাক নবীর উপরে, নবীর সমস্ত উম্মতের উপরে, সবার উপরে রোজার বিধান দিলেন। তো বিধান দিলেও ওই জায়গায় আল্লাহ পাক একটা হুকুম রাখলেন, কেউ যদি ধনী হয়, কি হয়? ধনী হয়। কেউ যদি ধনী হয়, সর্বোচ্চ লেভেলের ধনী, যদি উনি চিন্তা করে রমজানের 30টা রোজার একটাও আমি রাখবো না, একটাও রাখবো না, আমি 30 দিন ভরপুর মিসকিনদের খাওয়া দেব, তাহলে ওই ধনীর বেলায় রুখসত আছে। কয় নাম্বার ধাপ? মাথায় রাখবেন, কয় নাম্বার ধাপ? সিদ্ধান্বেষণকারীরা এই 3 নাম্বার ধাপের হুকুম মাইনা অনেকে রোজা ভাঙে, এরকম বহু লোক আছে। কিন্তু এই হুকুম তো ওই সময় রহিত হয়ে গেছে। কখন? 4র্থ ধাপে আইসা, ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুমহু। আল্লাহ পাক এই আয়াত দিয়া সমস্ত হুকুমকে রহিত করে দিলেন। আল্লাহ পাক বললেন, তোমাদের সামনে রোজা যেই পাবা, কুলি মজুর ধনী গরিব যেই হও, পাইছো রমজান 30টা রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায় দিয়েছি। ধাপ কয়টা? ধাপ কয়টা? এই 4 ধাপে আল্লাহ পাক আমার আপনার উপরে রোজাকে ফরজ বানাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজার বিধান আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তী গন্ধেও আমি আল্লাহ দিয়ে দিলাম। রোজার ফরজ বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। কেন? যাতে করে তোমরা তাকওয়ার লাইনে আগে যাইতে পারো, তাকওয়ার লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজার বিধান দিয়ে দিলাম। উল্লাহ পাড়ার মুসলমানেরা, তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ না নফল? জুড়ে বলেন, ফরজ না সুন্নাত? তাহলে যেটা ফরজে আইন, এটা সবার মানার প্রয়োজন আছে না? রমজানের রোজা দিয়া কেন? এবার আসেন, কেন আমি রাখবো? কেন? আল্লাহ কয়, তুমি যদি রাখো লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তুমি রমজানের 30টা রোজা রাখা তাকওয়ার লাইনে আগে যাও। কিসের লাইনে? কিসের লাইনে? কি তাকওয়া? ইফতার সামনে নিয়ে বসে আছে, কয়েক হারে আইটেমের ইফতার সামনে নিয়ে বসে আছে, রুমের মধ্যে আছে, ডানে বামে সামনে পেছনে কেউ নেই। একটা বারের জন্য একটা আলুর চপ নিয়ে মুখে দেয় না, একটা বোট নিয়ে মুখে দেয় না। যে ব্যক্তিটা এই যে বুরিন্দা বানায় না, এটা এত পছন্দ করে, মিষ্টি তার জন্য বড় পছন্দের, একটা বারের জন্য মুখে নেয় না, একটা বারের জন্য পানি পান করে না। তৃষ্ণায় পাগলের মতো হয়ে গেছি, ইফতার সামনে নিয়ে বসে আছেন, কিন্তু একটা বারের জন্য পানি পান করে না, খায় না। আল্লাহ কয়, বান্দা এই তাকওয়াটা সর্বোচ্চ লেভেলে নেওয়ার জন্য আমি আল্লাহ তার উপরে রমজানের রোজা ফরজ বানায় দিয়েছি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ এটা বোঝানোর জন্য, ও বান্দা তুই তাকা দেখ, তোর ডানে বামে সামনে পেছনে কত প্রতিবেশী না, সকালবেলা খাইলে দুপুরে পায় না, দুপুরে খাইলে রাতের বেলা পায় না। অথচ আমি তোর এমন মালিক, আমি আল্লাহ তোমারে ধন দৌলতের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তোমারে সকালবেলাও খাবারের তৌফিক দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে দুপুর বেলাও খাবারের তৌফিক দিলাম, আমি আল্লাহ তোমারে রাতের বেলাও তৌফিক দিলাম। দেখো না, তোমার প্রতিবেশী সকালেও পাইলো না, দুপুরেও পাইলো না, রাতের বেলাও পাইলো না। একটু দেখ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের একটু
শিখিয়ে দিলাম, তোমাদের ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। অন্য বান্দারে আমি আল্লাহ দিই নাই, তোমারে দিলাম। একটু তুমি সকালেও খাও নাই, দুপুরেও খাও নাই, রাতেও খাও নাই, না খেয়ে দেখো কেমন কষ্ট লাগে। অথচ আমি আল্লাহ রমজানের বাইরেও একটা প্রতিবেশীরই খাওয়াইলাম না, তোমারে খাওয়াইলাম। আল্লাহ কয়ে তোরে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রোজা দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগায়া যাও, আল্লাহ ভীতির লাইনে আগাইয়া যাও। ও আল্লাহ, আগামী 2 দিন পরে রমজান, এই রমজানের 30টা রোজা রাখার মাধ্যমে তুমি আমাদের তাকওয়ার লাইনে আগায়া যাও। চিল্লা পড়েন না আমিন। রোজা রাখলেন চলে গেছে না, বরং রোজা রাখলেন তাকওয়ার লাইনে অগ্রগামী হবেন ইনশাআল্লাহ। খেলে রাখছেন, রমজান আসছে, স্বাগত জানাইছেন, রাখছেন, চলে গেছে। রমজানের আগেও নামাজ পড়তেন না, রমজানে পড়ছেন, রমজানের পরেও পড়েন না, এটা হবে না। রমজান আসে আপনাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আপনার তাকওয়ার মেডিসিনটাকে একটু মজবুত করে দিয়া একেবারে গুনাহ থেকে দূরে সরানোর জন্য। এই জন্য নওজোয়ানরা দেখবেন রমজান মাসে যদি কোনো একটা যুবক ছেলে নামাজে যায় টিটকারি করে, এ কি নামাজি, এরকম বলে কি বলে না, মজা করে, মজা করে বলে কি বলে না। এরকম বহু লোক আছে মজা করে, কিন্তু মজা করা যাবে না। রমজানটা মূলত আসি আপনাকে পরিবর্তন করানোর জন্যে। আমার চোখে দেখা বহু লোক দেখছি আমি, রমজানের আগেও নামাজ পড়তো না, কিন্তু রমজানের 30 দিন টানা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। মাথায় রাখবেন, 30 দিন যে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, তিলাওয়াত করে, জিকির করে, গালি দেয় না, ওই 30 দিনের পরের 15 দিন, 20 দিন, 30 দিন ও চিন্তা করে একটা মানুষ গেছে, এটা গালি দিই নাই, তাকে এখন থেকে আর দিতাম না। মূলত কি হইতেছে জানেন, আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের চাকাটা তার দিকে ঘুরতেছে। আল্লাহু আকবার। এই জন্য রমজান আসে আপনাকে পরিবর্তন করার জন্যে। রমজান পাইয়া যেই মানুষ ভালো হয়ে যায়, নামাজের লাইনে আগায়, তিলাওয়াতের লাইনে আগায়, এদের নিয়ে ট্রল করিও না, বরং রমজান আসলে তো পরিবর্তন করার জন্য একটা মানুষ পরিবর্তন হয়ে গেল, হিদায়াতের লাইনে আগায় গেল। তোমার কথার কারণে সে পিছিয়ে যাইতে পারে, কথার কারণেও নামাজ থেকে, রোজা থেকে, তিলাওয়াত থেকে দূরে সরে যেতে পারে। তাহলে আজকে থেকে নিয়ত করব, কেউ যদি রমজান পাইয়া ভালো হয়ে যায়, আমরা তারে নিয়ে টিটকারি করব, মস্কারা করব, বরং তারে আমরা ইন্সপায়ার করবো। পারবো না ইনশাআল্লাহ? ইন্সপায়ার করবো, ভাই আমি তো পারি না, তুমি পারো, তুমি হিদায়াতের লাইনে আগাও। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এরপরে 4 নাম্বার আর 5 নাম্বার বলেই শেষ করে দিব। যখন উঠাউঠি করতেছে না লোক, তখন দোয়া দিয়ে দিতাম, কিন্তু যারা বসে আছে এতগুলা মানুষ, এই মানুষগুলো তো লাগবে আমার। এরা হইলো হুজুগে, এই আইসে দূর মারতে গেছে গাই আর কি, হুজুগে জাতি যাকে। আর লাস্ট 2 নাম্বার, 3টা পাইছি। নাম্বার 1 হচ্ছে নবী, 2 নাম্বার হচ্ছে কোরআন, 3 নাম্বার রোজা, রমজান মাস। এরপর 4 নাম্বার সাইয়্যিদুল লায়ালি। সাইয়্যিদুল লায়ালি, দ্যাট মিনস এই 12 মাসের মাঝে 365টা রাতের মাঝে একটা রাত আছে, দামি রাত। বলেন না ওই রাতের নাম কি? বলেন না কি নাম? ইন্না আনজাল